হ্যাঁ, নাহিদ রানা তো ভালো বোলিং করেছে। আনফরচুনেট আমরা আউটটা করতে পারিনি, নো বল হয়েছে। না, আমাদের বোলারদের একটাই প্ল্যান ছিল যে কিভাবে রানটা আটকানো যায়। আমি এবং তাসকিন দুই এন্ড থেকে খুব ভালো বোলিং করেছি। এখনও 2 দিন বাকি আছে, রেজাল্ট এখনও অবশ্যই 50-50 সিচুয়েশনে আছে। আমি অনেক দিন ধরে আলহামদুলিল্লাহ অনেক কনফিডেন্ট ছিলাম আমার বোলিং নিয়ে। উইকেটটা অনেক ভালো ছিল। আপনি দেখেন যে ওরা কিন্তু ফার্স্টের দিকে অনেক ভালো ব্যাটিং করেছে আর পার্টনারশিপও হয়েছে, বাট আমরা ভালো জায়গায় বল করার চেষ্টা করেছি, কারণ ফার্স্টের দিন ওরা খুব ভালো ব্যাটিং করেছে এবং আমাদের মাইন্ড সেট আপটা ছিল এরকম যে আমাদের যেহেতু আমরা ফার্স্ট সেশনটা আমরা ভালো করতে পারিনি, অনেক রান দিয়েছি, সো আমরা কীভাবে রান আটকাতে পারি, সো এইভাবেই আমাদের ফোকাস ছিল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওইরকম বেশি স্পিন হচ্ছিল না, বাট আমি যেটা চেষ্টা করেছি ভালো জায়গায় বল করার জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম কিছু অ্যাডভান্টেজ পেয়েছি। সব বল যে স্পিন করেছে এরকম না, কিছু কিছু বল স্পিন করেছে, সো ওইটা হয়তো ব্যাটসম্যানের মাইন্ডে ডাউট ক্রিয়েট হয়েছে, এর জন্য হয়তো উইকেটটা পেতে আরও ইজি হয়ে গিয়েছে। না, আমাদের বোলারদের একটাই প্ল্যান ছিল যে কিভাবে রানটা আটকানো যায় এবং রাইট এরিয়াতে কিভাবে বল করা যায়। এবং আমরা মিরপুরের সম্পর্কে আমরা জানি, আমরা এখানে যেহেতু খেলি আমাদের সেই এক্সপিরিয়েন্সটা আছে। বোলাররা খালি একটা জায়গায় বল করার চেষ্টা করেছি এবং আমাদের ওই মেসেজটাই ছিল। প্রত্যেকটা প্লেয়ারই একই মেসেজ দিয়েছে বোলারদেরকে যে আমরা যদি ভালো জায়গায় কন্টিনিউ বল করতে পারি তখন অপরচুনিটি চলে আসবে। আমরা জাস্ট ওইটাই করেছি। হ্যাঁ, নাহিদ রানা তো ভালো বোলিং করেছে আর আমার কাছে মনে হয় যে ফার্স্টের 2টা স্পেল একটু এক্সপেন্সিভ ছিল, বাট আমরা ওকে অনেক আত্মবিশ্বাস দিয়েছি এবং ও একটা ব্রেক থ্রু দিয়েছে, ওটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, কারণ দেখেন যে ওরা রান করে ফেলেছিল, একটা পার্টনারশিপ করেছে, তো এই ব্রেক থ্রুটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। উইকেটটা ওইরকম বেশি স্পিন করছিল না এবং আমরা যেটা করেছি, আমি এবং তাসকিন দুই এন্ড থেকে খুব ভালো বোলিং করেছি এবং পার্টনারশিপ বোলিং করেছি, এর জন্য অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এবং সেজন্য ওরা মিস্টেকটা করেছে। আর টেস্ট ক্রিকেটটা এমন একটা ক্রিকেট যে আপনি যতক্ষণ ভালো জায়গায় বল করবেন এবং ব্যাটসম্যানকে রান না করতে দিবেন তখন অপরচুনিটি ক্রিয়েট হবে। সো আমি এবং তাসকিন এই দুইজনে এভাবেই চেষ্টা করেছি। আমি এক এন্ড থেকে টাইট বোলিং করার চেষ্টা করেছি, তাসকিন উইকেট পেয়েছে, আবার তাসকিন টাইট বোলিং করেছে, আমি উইকেট পেয়েছি। সো পার্টনারশিপটা অনেক ভালো ছিল আমাদের বোলিংয়ের। দেখেন, পার্টনারশিপ এটা একটা পার্ট অফ ক্রিকেট, পার্টনারশিপ হতেই পারে। আর আমার কাছে মনে হয় যে ওই সময়টা আমরা যেভাবে ওদেরকে প্রেশারে রেখেছিলাম, অপরচুনিটিও চলে এসেছিল। আনফরচুনেট আমরা আউটটা করতে পারিনি, নো বল হয়েছে। সো ওইটা যদি হতো তখন ডিফারেন্ট সিনারিও হতো এবং তারপরে যখন ব্যাটসম্যান লাইভ পেয়েছে তখন তো মাইন্ড সেট আপ অন্যরকম ছিল। বাট আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো কামব্যাক করেছি এবং সবাই ভালো জায়গায় ইভেন্ট ফার্স্ট মানে 2টা সেশনের পরে আমরা যেভাবে আজকে ডমিনেট করেছি, এটা অবশ্যই বোলারদের ক্রেডিট দিতে হবে। না, অবশ্যই এখনও 2 দিন বাকি আছে, রেজাল্ট এখনও অবশ্যই 50-50 সিচুয়েশনে আছে, কারণ আমরা অনেক বেশি লিড পাইনি এবং আমরা অবশ্যই রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে, কারণ ইউ নেভার নো মিরপুরে আপনি কত রান সেভ এটা আপনি বলতে পারবেন না, বাট মিনিমাম যেন একটা রান করতে পারি যেটা আমরা বোলাররা ডিপেন্ড করতে পারি। তো আমার কাছে মনে হয় যে প্রায় 290 বা 300 রান একটা ভালো স্কোর হতে পারে এই উইকেটে, কারণ 4-5 নাম্বার দিনে অনেক ডিফিকাল্ট হবে, বাট প্রত্যেকটা ব্যাটসম্যানের এই রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। আমার কাছে মনে হয় যে 3টা দিন ভালো উইকেট ছিল এবং খুবই ভালো উইকেট, এখন স্টিল উইকেট ভালো আছে এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ, 4 নাম্বার 5 নাম্বার দিনে তো একটু ডিফিকাল্ট হবেই, কারণ একটা উইকেটে কন্টিনিউ খেলা হচ্ছে, 2 ইনিংস হয়েছে। সো অটুক রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং আমার কাছে মনে হয় যে 5 নাম্বার দিনে যারা ব্যাটিং করবে ওরাই ব্যাটিং করবে, সো আমরা অবশ্যই এই অ্যাডভান্টেজটা পাবো। আমি অনেক দিন ধরে আলহামদুলিল্লাহ অনেক কনফিডেন্ট ছিলাম আমার বোলিং নিয়ে, কারণ আপনি যদি দেখেন যে পাকিস্তান ওডিআই সিরিজ থেকে নিউজিল্যান্ড সিরিজ এবং এই সিরিজ, এবং আমি নিজে একটু কনফিডেন্স কম ছিলাম, বাট আমাকে নিয়ে অনেক কাজ করেছে, অবশ্যই এই কাজ করার মাধ্যমে কনফিডেন্সটা এসেছে। হয়তো আমি ওই সময় অনেক বেশি উইকেট পাইনি, বাট টিমের প্রয়োজনে অনেক এফেক্টিভ ছিলাম আমার কাছে মনে হয়। আর টেস্ট ক্রিকেটে তো অনেক অপরচুনিটি থাকে, অনেক সময় থাকে নিজেকে ওইভাবে মেনটেন করার জন্য, সো আমি ওইভাবেই চেষ্টা করছি। না, এইরকম ট্রু উইকেটে যখন আমরা খেলি, বিশেষ করে পেস বোলিং অ্যাটাক উইকেটে যখন আমাদের খেলা হয়,
অ্যাজ এ স্পিনার হিসাবে মাইন্ড সেট আপ থাকে যে ফার্স্ট 3 দিনে আমি কোনো হেল্প পাবো না উইকেট থেকে, কারণ আমি যদি ভালো জায়গায় বল করি, ব্যাটসম্যান যদি মিস্টেক করে, তখন আমার উইকেট পাওয়ার চান্স থাকবে। আমরা হয়তো 4 নাম্বার 5 নাম্বার দিন থেকে হয়তো অ্যাডভান্টেজ পাওয়ার চেষ্টা করব, অনেক সময় 3 নাম্বার দিন থেকেও অ্যাডভান্টেজ পাই। সো আমার মাইন্ড সেট আপটা এরকমই ছিল যে আমি যেন ভালো জায়গায় বল করি। আর আমি যখন বোলিং করেছি তখন টিমের অবস্থা একটু আমরা ব্যাকফুটে ছিলাম, কারণ আমরা অনেক রান দিয়েছি, উইকেটও পড়েনি। সো আমার দায়িত্বটা ওই রকমই ছিল, এক এন্ড থেকে রান যেন আমি না দেই, কারণ আমিও যদি রান দিয়ে দিই তাহলে কিন্তু ওদের গেম আরও ওপেন হয়ে যাবে এবং ওরা কিন্তু হয়তো আরও 30-40টা রান বেশি রান করতো, তখন আমরা ব্যাকফুটে পড়ে যেতাম। সো অ্যাজ এ স্পিনার হিসাবে প্রত্যেকটা স্পিনারে আমি যেখানেই টেস্ট খেলি না কেন ট্রু উইকেটে, তখন মাইন্ড সেট আপ এইটাই থাকে যে আমি ভালো জায়গায় বল করব এবং দিন শেষে হয়তো 2-3টা উইকেট যদি পেতে পারি তাহলে এটা ভালো। সেকেন্ড ইনিংসে আমি অ্যাটাকিং বলার হিসাবে আসব যখন উইকেটে বল টার্ন করবে। টেস্ট ক্রিকেটের এটাই সৌন্দর্য, অনেক সময় আমরা ভালো করব, অনেক সময় খারাপ করব এবং কামব্যাক করার অপরচুনিটি থাকে। দেখেন যে আমরা একটা সময় কিন্তু ব্যাটিংয়ে অনেক ভালো করছিলাম, আবার আমাদের উইকেট পড়ে গিয়েছে এবং ওরা কিন্তু দেখেন যে ফার্স্ট 200 রান করেছে, 1 উইকেট পড়েছে, দেন তারপরে কিন্তু আবার 25 রানের ভিতর 4 উইকেট পড়ে গিয়েছে, আবার পার্টনারশিপ করেছে। এটা টেস্ট ক্রিকেটে এরকমই সিনারিও আসবে এবং যারা জিনিসটাকে বেশি মিস্টেকটা কম করবে, মানে যারা মিস্টেকটা কম করবে তারাই এগিয়ে থাকবে। আমার কাছে মনে হয় যে আমাদের কিছু কিছু জায়গায় মিস্টেক ছিল, বাট আমরা ওইটা মেন্টালি খুব হ্যান্ডেল করেছি। না, টেস্ট সার্কেলে তো অবশ্যই আমরা যদি ভালো পজিশনে থাকতে পারি, এটা আমাদের ক্রিকেটের জন্য, আমাদের দেশের জন্য অবশ্যই বিরাট একটা অ্যাচিভমেন্ট হবে, কারণ এখানে টেস্ট একটা ম্যাচ জেতা অনেক ডিফিকাল্ট এবং একটা টেস্ট ম্যাচ জিততে পারলে প্রত্যেকটা মানুষই অনেক হ্যাপি অ্যাজ এ প্লেয়ার হিসাবে। এবং আমার মনে আছে পাকিস্তানে আমরা 2টা টেস্ট ম্যাচ জিতেছিলাম, মানে আমি অনেক খুশি হয়েছিলাম এবং প্রত্যেকটা টিমের প্লেয়ার অনেক খুশি হয়েছিল, কারণ টানা 5 দিন আপনি কষ্ট করে যখন একটা ম্যাচ জিতবেন তখন এটার ফিলিংস অন্যরকম থাকে। অবশ্যই আমার কাছে মনে হয় তাসকিন ওইখানে যেভাবে বোলিং করেছে ওর জন্যই আমরা হয়তো ওদেরকে খুব কম রানে আটকাতে পেরেছি, কারণ আমার জন্য অনেক ইজি হয়ে গিয়েছে যখন ও 2টা উইকেট নিয়েছে, আমিও 2টা উইকেট নিয়েছি। সো আমাদের পার্টনারশিপটা অনেক ভালো ছিল ওইখানে, আমরা প্রায় 10 ওভারের মতন বোলিং করেছি, আমাদের পার্টনারশিপটা অনেক ভালো ছিল এবং এক এন্ড থেকে যদি আপনি রান হয়ে যায় আর এক এন্ড থেকে যদি আপনি টাইট বোলিং হয়, কখনোই উইকেট পড়বে না টেস্ট ক্রিকেটে। আর 2 এন্ড থেকে যদি টাইট বোলিং হয়, রানটাও না হয়, তখন ব্যাটসম্যান রানের জন্য অপরচুনিটি খুঁজে কীভাবে রান করতে হবে, কারণ এন্ড অফ দ্য ডে ক্রিকেট খেলাটা রানের খেলা। আপনি যদি রান না করতে পারেন, দিন শেষে যত বলই খেলেন না কেন কোনো বেনিফিটেড হবে না। সো আমরা ওইভাবেই চিন্তা করেছি এবং হ্যাঁ, ওর জন্য একটু ডিফিকাল্ট ছিল, অনেক দিন পর টেস্ট খেলেছে, কিন্তু ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছে ওর বোলিং দেখে।